করবেন, আল্লাহকে তো দেখেন নাই, শুনেন নাই, শ্রবণ করেন নাই, এগুলো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সাধারণ মানুষের অন্তরে প্রেমটা জন্ম নেওয়ার জন্য আমাদের ইসলামিক ভাষায় বললে পয়গম্বরদের পাঠিয়েছেন, আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন। আম্বিয়া কেরামের পর সাহাবায়ে কেরাম ছিলেন, তবে তাবেঈন ছিলেন। এভাবে করে আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহগণ অক্ষত থাকবেন। কেউ পর্দা করবে, কেউ আসবে, আসা যাওয়ার মধ্যে থাকবে। এই যে মানুষগুলো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, এই মানুষগুলোর সাথে যখন আপনি উঠা বসা চলাফেরা করবেন, অটোমেটিক্যালি আপনার মধ্যে উনাদেরকে দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে, উনাদের কথা শ্রবণের মাধ্যমে, উনাদের সান্নিধ্যে বসার মাধ্যমে আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে। বিশেষ করে আল্লাহর প্রতি টান আসবে, নবীর প্রতি টান আসবে। মনে রাখবেন, যেই অন্তরে নবীর প্রতি টান নেই, সেই অন্তরটা যেই দেহ ধারণ করে, সেই দেহ ফর্মালিটি পালন করে যতই ইবাদত করুক না কেন, ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। এখন আপনি আল্লাহর দরবারে যদি মকবুল হতে চান, নিজেকে আল্লাহর দরবারে যদি আপনি পছন্দনীয় একটা পাত্র হিসেবে রূপান্তরিত করতে চান, আপনার মধ্যে প্রেমটা আসতে হবে। এখন আল্লাহকে তো দেখেন নাই, নবীকে তো দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন। আমরা নবীর কথা, নবীর হায়াতে জিন্দেগিতে নবী কি করেছেন না করেছেন, আমরা অনেক তথ্য আমরা পেয়ে থাকি। আমরা যখন এগুলো স্টাডি করি, আমরা এগুলা পড়ি, আমরা এগুলা দেখি, অটোমেটিক্যালি নবীর প্রতি একটা টান তৈরি হয়ে যায়। যেমন অনেক মুসলিম ভাইয়েরা আছেন যে মদিনা শরীফের ব্যাপারে বলতে এমনও বলেন, এটা আসলে আক্রোশ কিসের থেকে এটা আমি বুঝি না। মদিনা শরীফের মধ্যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের উপর যে সবুজ গম্বুজ মুবারকটা আছে, এইটা দেখলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই গম্বুজ মুবারকটা দেখলে পাথর পর্যন্ত গলে যাবে। এটার প্রেমে, আল্লাহর নবীর প্রেমে একটা টান, একটা আকর্ষণ, একটা লোভ, একটা লালসা। এই গম্বুজ মুবারকটা দেখে নবীর প্রতি একটা লোভ লালসা, এটা যে কারোর অন্তরে জেগে যাবে, যদি সে প্রকৃত মানুষ হয়ে থাকে। এখন তাদের কেন জাগে না এটা আমার বুঝে আসে না। অনেক ভাইরা বলে থাকেন যে হজে, উমরার সব ফর্মালিটি গুলা মক্কা শরীফের মধ্যে, মদিনা শরীফের মধ্যে কোনো কিছু নাই। আমার নবী এই যে হজের কথা আসলো, যখন হজের বিধান আসলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রতি বছর করতে হবে? এটা কি প্রতি বছর করতে হবে? আল্লাহর নবী কিছু বলছেন না। আল্লাহর নবী হঠাৎ করে বললেন যে এই কথা বারবার বলিও না, আমি যদি একবার হ্যাঁ বলে দেই তাহলে এটা প্রতি বছর সিস্টেম হয়ে যাবে। তো প্রতি বছর হলে আমরা গুনাহগার হতাম না? অনেক ধনী মানুষ জীবনের মধ্যে 40 বছর কাটিয়ে দিয়েছে, হজের সামর্থ্য ছিল, হজ করে নাই, মারা গেছে, এরকম মানুষ আছে না? এখন একটা হজ করে নাই, সেই গুনার ভাগিদার হচ্ছে। তখন প্রতি বছরের হজের গুনাহের ভাগিদার হতো না? হতো। আমার নবী যদি একবার বলতো, হজের বিধানটাও প্রতি বছরের জন্য চালু হয়ে যেত। তো আমার নবী তো একবার বলে দিলে হতো যে তোমরা হজ করো কিংবা উমরা করো, দিন শেষে এই সব ফর্মালিটি করার পর তোমরা একটাবার আমাকে যেখানে দাফন করা হবে সেখানে গিয়ে আমার জিয়ারত করিও। নবী বলতে পারতো না? কথা বলেন, নবী বলতে পারতেন না? নবী এটা বললে কোনো সমস্যা ছিল? সমস্যা ছিল না। আমার নবী বলেন নাই, তারপরেও মুসলিম উম্মার যারা হজ কিংবা উমরায় যাচ্ছেন, উনারা মদিনা পাকে গিয়ে নবীর জিয়ারত করছেন না? নবীর জিয়ারত করছেন। তো নবী যদি একবার বলে দিত, এটা আইন হয়ে যেত, এটা লাজেম হয়ে যেত। নবী বলেন নাই, এটা আল্লাহ নবীকে দিয়ে বলার নাই। হয়তোবা বিষয়টা এরকম যে মক্কার মধ্যে সবকিছু আপনি উপভোগ করলেন, সবকিছু আপনি জিয়ারত করলেন, আপনি কাবাতুল্লাহ জিয়ারত করলেন, সাফা মারওয়া সাই করলেন, হজের মধ্যে আপনি জামারায় গেলেন, মিনায় গেলেন, আরফায় গেলেন, মুজদালিফায় গেলেন, আপনি সবকিছু করলেন। এই সব কিছু করার পরেও মুসলমানদের মধ্যে যারা প্রকৃত মুসলিম হবে তাদের মনটা একটা জায়গায় অশান্ত থেকে যাবে, তৃষ্ণার্ত থেকে যাবে। সেটা কি? এই সব কিছু যখন তারা করবে তখন তাদের ব্রেনের মধ্যে একটা বিষয় ঘুরপাক খেতে থাকবে, সেটা হচ্ছে আমার নবী তো এই জায়গায় চলেছেন, আমার নবী তো কাবাতুল্লাহ তাওয়াফ এখানেই করেছেন,
তো আমার নবী যেই জায়গায় হেঁটেছেন আজকে 1500 বছর পর হলেও আল্লাহ দয়া করেছেন সেই জায়গাটাতে আমিও আসতে পেরেছি। তো আমার নবী মনে হচ্ছে যেন এই জায়গায় হেঁটেছে, সেটা আমার অনুভব হচ্ছে। এটা হচ্ছে প্রেম। তো এইভাবে অনুভব করতে করতে আপনি জামারায় গেলেন, আপনি মিনায় গেলেন, আরাফায় গেলেন, মুজদালিফায় গেলেন, প্রত্যেকটা জায়গায় আপনি আল্লাহর নবীর সেই স্মৃতিটা আপনি খেয়াল করে আপনার অন্তরের মধ্যে নবীর প্রতি একটা টান, বারংবার নবীর দিকে আপনাকে টানছে। তো দিন শেষে আপনি হজ করে ফেললেন, উমরা করে ফেললেন, সব শেষ। কিন্তু তারপরেও আপনার মনটা পড়ে আছে, আরো একটা কাজ বাকি আছে। সেটা কি? মদিনা পাকে গিয়ে আমার নবীর সামনে উপস্থিত হওয়া। এটা হচ্ছে অন্তরের টান। তো আল্লাহ এটা লাজেম করেন নাই। যারা এটার যোগ্য হবে না, যদি এটা আইন করে দিত হজ কিংবা উমরার পর মদিনা শরীফে যেতেই হবে, জিয়ারত করতেই হবে, এরকম যদি আইন হতো, আজকে যারা মদিনা শরীফ যেতে চায় না কিংবা যাদের মন টানে না, তারাও হজের উমরার ফর্মালিটি হিসেবে, শরীয়তের আইন হিসেবে তারাও মদিনা শরীফে যেত, কিন্তু মনের ইচ্ছা থেকে না, অন্তর থেকে মদিনা শরীফে যেত না। কারণ তাদের অন্তরে তো নবীর প্রতি প্রেমই নাই। আল্লাহ বলছেন এটা আমি বিধানের বাহিরে রেখে দিলাম। নবী বলছেন আমি এখানে উম্মতকে জোরাজোরি করব না। মদিনাতে আমি নবীর সামনে তারা আসবে যাদের অন্তরের মধ্যে আমি রসুলের প্রেম বলবৎ থাকবে। আপনার মন যদি মদিনা শরীফে যাওয়ার জন্য আগ্রহী হয়, হয়তো আপনি গরিব, হয়তো আপনি ধনী, যে কোনো কারণে আপনি হজ কিংবা উমরায় যাওয়ার একটা ফ্যাসিলিটি হচ্ছে না, শারীরিকভাবে যাওয়ার কন্ডিশন আপনার থেকে নেই, কিন্তু তারপরেও মনে রাখবেন, মন যেদিন থেকে মদিনা শরীফকে খুঁজতে থাকবে, সেদিন থেকে আপনি বুঝে নেবেন আপনি একজন সত্যিকারের আশিকে রসুল হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন। তো ইবাদতের জন্য আল্লাহর নবীর সাথে কানেক্টেড হওয়া, কানেক্টেডটা কিরকম দেখুন। আমরা তো আসলে আমভাবে নবীর প্রেমের দাবি করি, সাধারণ ভাবে, যে আমরা মুখের উপর বলি যে আমরা নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ নবীর সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আমরা এটা করি, এগুলো সব ফর্মালিটি। আমরা অন্তর থেকে অনেক মানুষ আছি, ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ ছাড়া আমরা ফর্মালিটি হিসেবে কাজগুলা করি। মনে রাখবেন, এই যে কোনো একটা মাহফিলের মধ্যে আপনি নবীর প্রতি দরুদ পাঠ করছেন, আপনি নবীকে সালাম দিচ্ছেন, এটা আমভাবে সর্বসাধারণ যেভাবে পড়ছে আপনি এভাবে পড়বেন না। মনে রাখবেন, এগুলা সাধকদের কতগুলা নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতির মধ্যে এই জিনিসগুলো আছে। তাদের নিয়ম হচ্ছে নবীকে সালাম দেওয়া, নবীর প্রতি দরুদ পাঠ করা, যখনই যেখানে করবে উনারা এক মন এক ধ্যানে অন্তরটাকে নবীর দিকে রুজু করেন। আপনি এরকম যখন চেষ্টা করবেন নবীর দিকে আপনার অন্তরটাকে ধাবিত করানোর জন্য, আপনি এভাবে আজকে থেকে মনে করেন এই কথাটা শ্রবণ করার পর থেকে আপনি চেষ্টা শুরু করলেন যে আমি যখনই সালাম দিব, একাকিত্ব হোক কিংবা মাহফিলে হোক, যখনই দরুদ পড়ব একাকিত্ব হোক কিংবা মাহফিলে হোক, আমি এক মনে এক ধ্যানে নবীর দিকে আমি খেয়াল করব। যখন আপনি এটা আজকের থেকে যখন এটা অনুশীলন করতে শুরু করবেন, একটা পর্যায়ে আপনি দেখবেন যে আপনি দরুদ পড়ার সময় আমরা মুখস্থ পড়তেছি না, আমরা অন্তরাগুলা মুখস্থ করি না। তো এইরকম অন্তরা আপনি পড়ার সময় হঠাৎ আপনি দেখতে পাবেন আপনার চোখ বন্ধ, চোখের উপর একটা কালো আবরণ পড়ে আছে, কিন্তু আপনার মনটা নবীর দিকে ধাবিত, আপনি নবীর দিকে খেয়াল করছেন। নবীর প্রেমটা আপনার অন্তরে থাকার কারণে এই প্রেমটা আপনার অন্তরে যেই একটা ঘূর্ণিঝড় তুলছে, হঠাৎ দেখা গেল আমার নবী সেই মদিনা পাক থেকে আপনার প্রতি একটা রুহানি ফয়ুজাত দান করছেন। যে মাত্র আমার নবীর সেই নুরানি ফয়ুজাত আপনার অন্তরের মধ্যে এসে প্রবেশ করবে, আপনি মুহূর্তে মুহূর্তে দেখবেন ফ্ল্যাশ লাইটের মতো আপনার চোখের উপর আল্লাহ নবীর রওজা শরীফের উপরের সবুজ গম্বুজ মোবারকটা আপনি দেখতে পাবেন। যখন আপনি ওইটা দেখবেন, চোখ আর খুলতে ইচ্ছা করবে না, চোখ আর খুলতে ইচ্ছা তখন করে না। আপনি যখন ওইটা দেখবেন, মনে করেন আপনি পড়ার সময় আপনি কোনটা আগের লাইন কোনটা পিছনের লাইন এটাও আপনার জেহেন থেকে ছুটে যাবে। তো এটা জেহেন থেকে ছুটা মানে কি? আপনি পরিপূর্ণভাবে
এই দরুদ সালাম দেওয়ার সময় আপনি পরিপূর্ণভাবে নিজেকে নবীর মধ্যে ফানা করতে সক্ষম হয়েছেন, নবীর মধ্যে নিজেকে ফানা করতে পেরেছেন। আসলে আমরা যেভাবে এখন তো ফিতনার জমানা, সত্যি বলতে কি মাহফিল হয়, আলেম ওলামারা ওয়াজ নসিহত করেন, ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার থেকে ওয়াজ নসিহত করতে ইচ্ছা করে না, দুই চার কথা বলি এগুলোও বলতে ইচ্ছা করে না। এখন এই বিভিন্ন জায়গার মধ্যে মাহফিলের মাধ্যমে বিভিন্ন অর্গানাইজেশন আছেন, বিভিন্ন কমিটি আছে, যারা বিভিন্ন ভাবে বিভিন্ন ফাউন্ডেশন টাকা পয়সা তুলে মানুষের টাকা নিয়ে এগুলোকে এমন ভাবে ব্যয় করছেন যে ব্যয়ের মাধ্যমে এমন অনেক মজলিসের আয়োজন হয় যে মজলিসে সাধারণ মানুষ যাওয়ার পর নিজের ঈমানটা রেখে চলে আসেন, নবী থেকে উম্মতকে ছুটাই দিচ্ছেন, দূরে সরাই দিচ্ছেন। এগুলো দেখতে দেখতে আসলে ব্যক্তিগতভাবে বললে আমার থেকে ওয়াজ নসিহত এগুলো আমার ভালো লাগে না, করতেও ইচ্ছা করে না, শুনতেও ইচ্ছা করে না। আমি মনে করি একজন মানুষ যদি সে চিন্তা করে যে আমি একটা খারাপ কিছু করলে আমার মা বাবা কষ্ট পাবে, আমার মা বাবা একটা খারাপ কিছু করলো আমি কষ্ট পাবো, আমি বিপদে পড়লে আমার পরিবার কষ্ট পাবে, পরিবার বিপদে পড়লে আমি কষ্ট পাবো। এই যে আমরা কতটুকু স্বার্থপর দেখেন। এই যে আমরা প্রত্যেকে নিজেদের পরিবারের সুখ দুঃখ 100-100 খেয়াল রাখি, কম কিন্তু না। আপনার পরিবারের মধ্যে আপনার একজন সদস্য মারা গেল, আপনি কান্না করবেন। আরেকজনের পরিবার হলে বেশি থেকে বেশি গিয়ে জানাজাটা আপনি আদায় করলেন, এতটুকু। নিজের পরিবার হলে আপনি কান্না করবেন, অশ্রু ঝরাবেন, কারণ তার জন্য আপনার অন্তরের মধ্যে একটা বিচ্ছেদ আছে। সে অসুস্থ হলো আপনি কষ্ট পাবেন, সে কোনো মানুষের দ্বারা দুশ্মনের শিকার হলো আপনি কষ্ট পাবেন। এই যে আপনজনদের এত কষ্টের খেয়াল আমরা করি, আপনজনদেরকে খুশি করার জন্য আমরা অনেক কাজ করি না, অনেক কাজ আমরা করি, কেউ কম কিংবা কেউ বেশি, কিন্তু আমরা সবাই আপনজনদেরকে খুশি করার জন্য প্রত্যেকে নিজের জায়গা থেকে কাজ করি। আমরা এমন স্বার্থপর কেন হলাম? আমাদের অন্তরে একটাবার কি এটা আসে না যে আমরা 1400 বছর পর দুনিয়াতে আসলাম, যেই নবীর ওসিলায় আমরা কোরআন পেলাম, যেই নবীর ওসিলায় আল্লাহর এই শরীর সমস্ত হুকুম আহকাম পেলাম, যেই নবীর মুখনিসৃত বাণী আমরা হাদিস পেলাম, যেই নবীর কারণে আমরা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের উম্মতের থেকেও আলাওয়ালা দরজা আল্লাহর দরবারে কোনো আমল ছাড়া পেয়ে গেলাম। আমরা কি কখনো এইটা চিন্তা করতে পারি না যে আমার কোন একটা কথায় আমার নবী কষ্ট পাচ্ছেন, আমার কোন একটা কথায় আমার নবী খুশি হচ্ছেন? আমাদের অন্তরে কি এটা আসে না? আমাদের অন্তরে এতই পাথর হয়ে গেল, আপনি দালান কোঠার মসজিদে গিয়ে নামাজ আদায় করে আপনি জান্নাতে চলে যাবেন, আপনার জেহেনে কখনো নবীর কথা আসলোই না। আহলে বাইত বাতি দিলাম, সাহাবায়ে কেরাম বাতি দিলাম, যে আপনি বলতে পারবেন আহলে বাইতের কয়েকজন সদস্য, সাহাবায়ে কেরামের অনেক সদস্য, কিন্তু আমার নবীকে ফকত নবীর কথা তো চিন্তা করতে হবে। আপনার আমলনামা নবীর রওজা পাকে পেশ করা হয়, আপনার আমলনামার মধ্যে গুনাহ দেখলে এখনো নবীজি আপন রওজা শরীফ থেকে আল্লাহর দরবারে উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আপনি কি কখনো একবার আপনার জেহেনে এটা এসেছে যে এই সপ্তাহে আমার আমলনামা যেটা আল্লাহ নবীর দরবারে গিয়েছে সেটার মধ্যে অনেক খারাপই আছে, আমার নবী হয়তো কষ্ট পাবে? জীবনে একবারও কারোর মনে আসে না, কারোর মনে আসে না। খালি আমরা দুনিয়াদারি, একটা ভালো চাকরি পেয়ে গেলাম, হয়ে গেল, একটা ভালো ফ্যামিলি থেকে বিয়ে করলাম, হয়ে গেল, ছেলে জন্ম নিল, মেয়ে জন্ম নিল, হয়ে গেল, সুস্থ থাকলাম, হয়ে গেল, ঘোরাফেরা করলাম, হয়ে গেল। আমরা এগুলাতে 16 আনা পরিপূর্ণ মনে করছি। কিন্তু এগুলার বাহিরে আপনি যে এই যে আপনি দুনিয়া থেকে যাওয়ার পর জান্নাত জাহান্নামের হিসাব আমি বাতি দিলাম, জান্নাত জাহান্নামের হিসাব করতে আমি রাজি না। মনে করেন এখন আপনি বলতে পারেন যে এরকম না হলে আমি জান্নাতে যেতে পারছি না, এরকম হলে জাহান্নামে যেতে হবে, এগুলার হিসাব আমি করছি না। প্রেমের হিসাব যখন হয়, পরিভাষা যখন প্রেম হয়, যখন আপনার ভিতরে প্রেম প্রবেশ করেছে আপনি এটা বলবেন, সেখানে কোনো মুকসুদ থাকতে পারে না। প্রেমের মধ্যে কোনো বিনিময় হয় না। প্রেমকে কখনো কোনো কিছুর বিনিময় দিয়ে দাড়ি পাল্লাতে উঠানো যায় না, এই জন্য এটাকে প্রেম বলা হয়েছে।
আপনি যে প্রেম আল্লাহর প্রতি থাকবে সেখানে আপনি জান্নাতের আশা কখনো করতে পারেন না। পরিভাষা হতে হবে এমন যে আল্লাহ যদি রাজি হয়ে আমাকে বলে যে ও আমার বান্দা, আমি তোমার উপরে খুশি, এইটাতে আমি যথেষ্ট। এখন আল্লাহ যদি বলে জান্নাতও আমি বানিয়েছি, দুজকে আমি বানিয়েছি, তো আমি খোদা চাইতেছি তুমি একটু দুজকে যাও, আপনার থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে দুজকে চলে যেতে হবে। কেন? এটা আমার মওলার ইচ্ছা। এখন আপনি বলবেন না আমি আল্লাহ, আপনি যখন রাজি আমাকে দুজকে কেন দিবেন, একটু জান্নাতে দিলে মনে হয় ভালো হতো। আমরা এটা বলবো কেন? আমাদের ইমানের মধ্যে, আমাদের আমলের মধ্যে, আমাদের বন্দেগীর মধ্যে আল্লাহর প্রতি আনুগত্যতা এটা কম। নিজের সেলফ ডিফেন্স, নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সুখ শান্তিতে রাখার জন্য যেইটা দরকার আমরা সেইটার কামনা করি, সেটা হচ্ছে জান্নাত। আপনি দেখেন তো, আপনি যদি সত্যিকারের ভালোবাসেন, আল্লাহ যদি বলে যে আমি আমার এই বান্দার উপরে রাজি, আর কোনো কথা আছে? আর কোনো কথা নাই। তো জান্নাতও তুমি খোদা বানিয়েছো, জাহান্নামও তুমি খোদা বানিয়েছো, তুমি যেখানে দিবে আমি সেইখানে যাব। জান্নাত জাহান্নামের হিসাব আর আসবে? এখানে আপনি আর জান্নাত জাহান্নামের লোভে পড়বেন, ভয়ে পড়বেন? পড়বেন না। এটাকে বলা হয় প্রেম। এটা হচ্ছে প্রেমের পরিভাষা। এখন আমরা যেই ইসলামী হুকুম আকাম আপনি এখন ফেসবুকে দেখেন, ইউটিউবের মধ্যে দেখেন, এগুলো হচ্ছে সব ফিতনা। ইসলামের মধ্যে এখন তো পৃথিবীর মধ্যে সম্পূর্ণ 100তে 100 ইসলামী আইনে দেশ চলতেছে, এরকম তেমন একটা দেশ নাই। এই যে আরব দেশ টেশ দেখেন, এগুলো সব দালাল, এগুলা খ্রিস্টান ইহুদিদের দালাল। এখানে বাচ্চা বাচ্চা দেখতেছেন, একটাও ভালো মানুষ না, এগুলো সব খ্রিস্টানদের দালাল। এই যে ইসলামী শরিয়ার মধ্যে বিভিন্ন পাপের যে শাস্তি, আমাদের মুসলমান ভাইয়েরা এই শাস্তিগুলো নিয়ে প্রশ্ন তুলতেছে রীতিমতো, যে এটা এরকম কেন, এখানে এতটুকু কেন মারা হবে, এটা কম হলে হতো না, এটা বেশি হলে হতো না, প্রশ্ন করবে আগে। আমি রিসেন্ট একটা খালেদ মহিউদ্দিন, একটা সাংবাদিক, উনি ডক্টর আনায়েতুল্লাহ আব্বাসীর সাথে একটা জেনার শাস্তি নিয়ে কথা বলছিল, একটা টকশোর একটা ভিডিও দেখেছিলাম। সেখানে তিনি বারবার একজন আলেমকে, একজন সাংবাদিক বারবার প্রশ্ন করছে যে এইভাবে চারজন জানা করতে, চারজন সামনে থাকতে হবে, এটা কেমন কথা? চারজন সামনে থাকলে কি কেউ জানা করবে? এটা তো একটা কথা বলা হয়েছে। উনি বুঝাতে চাচ্ছেন চারজন না দেখলে ইসলামী শরীয়তে কোনো বিচার নাই, এই টাইপের একটা শরীয়তের কমপ্লিট বিরোধিতা করে কথা বলছেন। আপনি একটা বাংলা শিক্ষিত, আপনি একটা আদা ব্যাপারী, আপনি কোথায় জাহাজের খবর নিতে যাচ্ছেন? আপনি যেটা জানেন না, এটা একজন আলেম থেকে শিখে নেন। তো কথা বলতে বলতে কোথায় আসলো যে কোরআনের মধ্যে এটা বলা হয়েছে কিনা, ওইটা বলা হয়েছে কিনা। তো ওই আলেম যখন উত্তর দিল যে এটা হাদিস শরীফে বলছে, এটা তো কোরআনে বলা হয় নাই, কোরআনকে হাদিস শরীফের থেকে আলাদা করে ফেলল। তখন ওনাকে বলা হলো কোরআনে নামাজের কথা বলা হয়েছে, 5 ওয়াক্ত, আপনি দলিল দেন। এই যে ফজর, জোহর, আসর নামাজ, এশা, এখানে 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, আপনি এগুলোর দলিল দেন আমাকে কোরআন শরীফ থেকে। আর উত্তর দিতে পারে না। এখন আম মানুষ পর্যন্ত বাংলা ছাপানো কিছু বই, আপনি একটা বাংলা অনুবাদ পড়লেন, আপনি এটা দিয়ে তো ফতোয়া আরোপ করতে পারেন না। হয়তো এই হাদিসের হুকুমটা ইসলামের প্রাথমিক যুগের মধ্যে ছিল, পরবর্তীতে এটা রহিত হয়েছে। যেমন ইসলামের সূচনা লগ্নে মদ, নেশা করা, এগুলা হারাম ছিল না, মানুষ মদ পান করেছে, মুসলমানরাও মদ পান করেছে। যেই মাত্র আল্লাহর হুকুম আসলো, যে মাত্র বলা হলো যে নেশা করা যাবে না, এটা হারাম, তো এখন নেশা পরবর্তীতে হারাম করা হয়েছে। আপনি যদি আগের এই হারাম বিধানটা নাজিল হওয়ার আগের একটা ঘটনা টেনে যদি আপনি বলে দেন যে মুসলমানরা মদ খেতে পারবে, এটা কি হবে? এটা হবে না। ঠিক তদ্রূপ এখানে অনেক কিছু আছে, এগুলো আলেমদের বিষয়, আপনি পড়তে পারেন, আপনি এখান থেকে কোনো ফতোয়া আরোপ করতে পারেন না। কোরআন শরীফের মধ্যে আপনি আয়াতে মুহকামাত বুঝতেছেন না, আয়াতে মুতাশাবিহাত বুঝতেছেন না, হরুফে মুকাত্তাআত বুঝতেছেন না। আয়াতে মুহকামাত সাধারণভাবে আলেম ওলামা অনুবাদ করছে, আয়াতে মুতাশাবিহাত এখান থেকে কোনো আকীদা বের করতে পারছে না, কোনো আকীদা বের করতে পারছেন না। যেমন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে আল্লাহ বলছেন যে আপনি নবীর কাছে যারা বায়াত গ্রহণ করেছিল, তারা যখন আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছিল, তো সেখানে তারা মূলত আপনার হাত না, সেখানে মূলত আল্লাহর হাত ছিল। তো আপনি এখন আল্লাহর হাত এটাকে যদি গবেষণা করতে যান, আপনি সাধারণভাবে এই নর্মাল জ্ঞান নিয়ে, তো আপনি তো আল্লাহর আকার আছে বলে ফেলবেন না।
বলে ফেলবেন। তো এইটার সমাধানের জন্য আপনার থেকে শরণাপন্ন হতে হবে একজন আলেমের। কিন্তু আপনি তো বাংলা একটা লাইন পরে আপনি বলে ফেললেন আল্লাহর আকার আছে। এটা হচ্ছে ভয়াবহতা। মনে রাখবেন, জ্ঞান আল্লাহ এমনি উঠাই নিবে না। দুনিয়ার মধ্যে বড় বড় আলেম যারা থাকবে, যাদের অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, যাদের মধ্যে আল্লাহর প্রেম থাকবে, রসুলের প্রেম থাকবে, ওই সমস্ত আলেমকে আল্লাহ আস্তে আস্তে দুনিয়া থেকে উঠিয়ে জ্ঞানকে আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন। এই সমস্ত জাহেলরা দুনিয়ার মধ্যে থেকে যাবে এবং ইনারাই ফিতনা তৈরি করবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে বারিয়া শরীফ। বিলে ফেলো। আলহামদুলিল্লাহ, সবাই বসবেন। আমরা মাহফিলের একেবারে শেষ প্রান্তে। আমি আপনাদের সম্মুখে এই বিষয়টাই বলতে চাই, আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, একটা মুসলিম পরিবারে যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনি ধর্মান্তরিত করে থাকেন, নিজেকে মুসলিম দাবি করলে এক কথায় কারোর কোনো ধরনের ফিতনামূলক কথা শ্রবণ না করে আপনি সাহাবায়ে কেরামের মতো অন্তত এই একটা কাজ যদি আপনি করতে পারেন, আপনার ঈমান আমল সব কিছু সালামত থাকবে। কেউ আপনার এই ঈমান হরণ করতে কেউ পারবে না। আপনি সর্ব অবস্থার মধ্যে এই একটা কাজ সাহাবায়ে কেরাম থেকে আপনি শিক্ষা নেবেন, সেটা হচ্ছে আমরা আল্লাহর তামাম হুকুম আহকাম মানি, কিন্তু রসুলের জন্য বললে আমরা সাথে সাথে প্রথমে জীবনটা দিয়ে দিব। রসুলের আনুগত্যতার মতো আর কোনো আনুগত্যতা দুনিয়ার জমিনে কারোর হয় না। যার মধ্যে রসুলের এতাআত থাকবে, এইটাই মূলত এতাআতে খোদা। আল্লাহ খাবার খায় না, আল্লাহ কারোর ইবাদত করে না, আল্লাহর হুকুম আহকাম নবীর মাধ্যমে আমরা পর্যন্ত পৌঁছেছে, এতটুক। বাদ বাকি ভালোবাসার জন্য চোখে দেখা, কানে শ্রবণ করা, এটা শর্ত। চোখে না দেখলে প্রেম হয় না, কানে না শুনলে প্রেম হয় না। আল্লাহ আপনার উপর ওহী নাজিল করবে না, আল্লাহ আপনাকে দেখা দিবে না। সমগ্র কুল কায়নাতের মধ্যে আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ আছেন, এইটার দলিল হচ্ছেন মেরাজের রজনীতে আমার নবী আল্লাহকে দেখেছেন। দ্বিতীয় কোনো দলিল কেউ আর দিতে পারবে না। তো আমার যেই নবী আল্লাহকে দেখেছেন, আমার যেই নবীর আনুগত্যকে আল্লাহর আনুগত্য বলা হয়েছে, যে নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় বলছেন, যে নবীর অনুসরণ করলে আল্লাহ রাজি হচ্ছেন, যেই নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পাঠ করছেন, ওই নবীকে ভালোবাসতে কোনো দলিলের প্রয়োজন হয় না। ওই নবীর সাথে সব সময় প্রেমের সম্পর্ক থাকবে, সব সময় ভক্তি সম্পূর্ণরূপে আপনার অন্তরে শ্রদ্ধা ভক্তি আপনার অন্তরে ভরপুর রেখে আপনি নবীর প্রতি শব্দ চয়ন করবেন। সব কথা এটাও বলে দিচ্ছি, শব্দ চয়ন। কারণ এখন নবীকে নিয়ে কথা বলার সময় অনেক শব্দ এমন ভাবে বলা হয় যেটা আমার নবী কষ্ট পাচ্ছেন, আল্লাহ কষ্ট পাচ্ছেন, ঈমান নষ্ট হচ্ছে, আমল নষ্ট হচ্ছে। তো এগুলোর সাথে দৌড়ায় কোনো লাভ নাই। নবীর ব্যাপারে কথা বলতে এক একটা শব্দ আপনি যখন নবীর ব্যাপারে বলবেন 10 বার চিন্তা করবেন, এটা আমার নবীর শানে কোনো গুস্তাখি হচ্ছে কিনা। কেউ মানুক আর না মানুক, কুল কায়নাত বন্দেগী আল্লাহর করে, গোলামি আমার নবীর করে। গোলামি যদি নবীর না করতে পারে, এটা যত বড় আমলদার ব্যক্তি হোক না কেন, যদি আমার নবীর বন্দেগী আল্লাহর বন্দেগী করে আমার নবীর গোলাম যদি নিজেকে দাবি করতে না পারে, বারেগাহে নবুয়তের মধ্যে, বারেগাহে রিসালাতের মধ্যে নিজেকে ভিখারী হিসেবে যদি উপস্থাপন করতে না পারে, তার অন্তরে কখনো ঈমান প্রবেশ করে না। আমার নবী যখন কুলিয়া ইবাদি, আল্লাহ কোরআন শরীফে বলছেন হে আমার বান্দা, আমার নবী বলছেন কুল, হে নবী আপনি বলুন। তো কি বলবে? হে আমার বান্দা। আমরা তো আল্লাহর বান্দা। তো আল্লাহ নবীকে দিয়ে ইয়া ইবাদি বলাচ্ছেন, আর আপনি নিজেকে নবীর গোলাম দাবি করতে পারছেন না, নবীকে নিজের মুনিব মনে করতে পারছেন না। আপনি এত বড় বাহাদুর হয়ে গিয়েছেন, আপনার বাহাদুরি আপনাকে মোবারকবাদ।
যুগে যুগে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত যারা ইতিহাসের মধ্যে সোনালী অক্ষরে নিজের নাম লিখেছেন, প্রত্যেকটা মানুষ আল্লাহর নবীর ইতাআত করতে গিয়ে নিজের সর্বস্ব নবীর প্রেমে ফানা করেছেন। ফানা করা ছাড়া কোনো মানুষ আজ পর্যন্ত ইতিহাসের মধ্যে সোনালী অক্ষরে নাম লেখাতে পারে নাই। আপনি হুজুর গৌসে পাক বলেন, হুজুর খাজা গরিব নওয়াজ বলেন, হযরত নিজামুদ্দিন মাহবুবিল্লাহি বলেন, এইভাবে দুনিয়ার মধ্যে আপনি শুধু যাদের নাম ডাক শুনবেন এগুলো সব আল্লাহর ওলি। আজকে এই সকল আল্লাহর ওলিকে এক জায়গায় এনে উনাদের বিরোধিতা করা হচ্ছে। যারা এই আল্লাহর ওলিদের বিরোধিতা করছে, তারা যাদেরকে মানে, এইখানে কজন মানুষ আছে যাদেরকে জগৎ চিনে? একবার চিন্তা করেছেন কখনো? এটা চিন্তা করে দেখবেন, এখানে একটা মানুষও নাই, এখানে প্রেম নাই, এখানে আনুগত্য নাই, আদব নাই, কায়দা নাই, কথা বলার ভদ্রতা নাই, শব্দ চয়নের সৌন্দর্য নাই, কোনো কিছু নাই, তো সেইখানে আল্লাহর নেয়ামতও নাই। আর আমাদের এখানে আল্লাহর বন্দেগী আছে, নবীর গোলামি আছে, নবীর প্রেম আছে, নবীর প্রতি ভক্তি আছে, তাজিম আছে, আহলে বাইতের প্রতি তাজিম আছে, সাহাবায়ে কেরামের প্রতি তাজিম আছে, আল্লাহর ওলিদের প্রতি তাজিম আছে। এখানে নেয়ামতে ভরপুর। পৃথিবীর যে দেশে যাবেন যান, যে ডিস্ট্রিক্টে যাবেন যান, কোনো না কোনো একজন আল্লাহর ওলির নাম শুনবেন। এটা আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে